আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আবারও হাজির হইলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো লিবিয়াতে বর্তমান অবস্থা। লিবিয়াতে হয়তো যুদ্ধ চলতেছে, আপনারা জানেন। সব শহরেই না, ত্রিপুলি শহরে। তো যারা গেমের উদ্দেশ্যে আসবেন লিবিয়াতে, ত্রিপুলি থেকে গেম করানোর ইচ্ছা বা গেম দিবেন ত্রিপুলি থেকে এই উদ্দেশ্যে আসবেন, তাদের উদ্দেশ্যে বলি যে বর্তমানে বেনগাজি থেকে ত্রিপুলি যাওয়া যাচ্ছে কি যাওয়া যাচ্ছে না। তো যারা লিবিয়াতে আসতেছেন বা কিছুদিনের মধ্যে আসবেন, প্রস্তুতি নিয়েছেন, ত্রিপুলি থেকে গেম দিবেন। তো যারা ত্রিপুলি আছে তারা আলহামদুলিল্লাহ চলে যাইতেছে, কারণ ওই জায়গায় এখন দরপাক কম চলতেছে, কারণ সবাই যুদ্ধমুখী, সবাই যুদ্ধের নিয়ে ব্যস্ত। এখন দরাদরি কম চলতেছে, যে সমস্ত গেম ছাড়তেছে সব চলে যাইতেছে, একটা বড় ধরা পড়তেছে না। তারপরেও হয়তো গোপনে দু একটা বোট ধরা পড়তে পারে, কিন্তু জানা মতে আর কি কোনো বোটই ধরা পড়তেছে না। কিন্তু বেনগাজি থেকে ত্রিপুলি যাইতে অনেক সমস্যা হইতেছে, কারণ রাস্তাঘাট যানজট, তারপরে অনেক জায়গায় বিক্ষোভ, রাস্তাঘাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে, অনেক গ্যাঞ্জাম রাস্তাঘাটে। যেমন আমাদের যখন দেশে সরকার পতনের জন্য আন্দোলন হয়েছিল, তখন রাজধানীর মধ্যে অনেকটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, রাজধানীর রাস্তাঘাট, তারপরে আশেপাশে রাস্তাঘাট অনেকটা যানজট বা উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল। সেক্ষেত্রে এদিকেও মনে করেন এই দেশের রাজধানী হলো ত্রিপুলি, তো সেক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে অনেক যানজট বা রাস্তাঘাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখন বেনগাজি থেকে ত্রিপুলি ওরকমভাবে যাওয়াই যাইতেছে না। তো অনেক জায়গায় যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। তাজুরা এলাকায়, ত্রিপুলির তাজুরা এলাকায় সংঘর্ষ তৈরি হয়েছে একটু ভয়ঙ্কর আকারের। তো ভিডিওটি দেখে আসি, চলেন। এটা লিবিয়ার ত্রিপুলি শহরে তাজুরা এলাকায় এরকম সংঘর্ষ তৈরি হয়েছে। দেশের সরকারি বাহিনী বা কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে, তাদের মধ্যে এরকম সংঘর্ষ তৈরি হয়েছে। যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তারা এদেশে অনেকটা খারাপ বাহিনী অনৈতিক কাজগুলা করে। অনেক মাফিয়ার গ্যাং এই বাহিনীর সাথে জড়িত। তারা মানুষকে জিম্মি করে, অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। তারপরে এই বাহিনীর যে প্রধান তাকে মেরে ফেলা হয়েছে, বিদায় এরকম সংঘর্ষ তৈরি হয়েছে। এই বাহিনী যদি লিবিয়া থেকে মুক্ত করা হয় তাহলে তারা আর কি লিবিয়াতে শান্তি ফিরিয়ে আনতে পারবে। তারা মানব পাচারে মনে করেন সংযুক্ত, তাই তাদের সাথে আর কি সংঘর্ষ তৈরি হয়েছে। সেই বাহিনী তো অনেক খারাপ কাজ করে, সেই বাহিনীগুলা মানে মানব পাচার করে, আপনার অবৈধ সব কাজ করে লিবিয়াতে। তারপরে মানুষকে জিম্মি করে টাকা পয়সা আদায় করে। মাফিয়া, বড় বড় মাফিয়া এই বাহিনীরই। তো তারা আর কি সব মিলিয়া এই দেশে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, বা এই দেশে যে সমস্ত অনৈতিক কাজগুলো আছে তাদের মধ্য থেকেই হয়, এইসব বাহিনীর মধ্যে থেকেই হয়। তাই আর কি এসব বাহিনীর প্রধানরে মেরে ফেলছে, তাই আর কি সংঘর্ষ তৈরি হয়েছে। এটা তাজুরা এলাকায় অনেকটা ভয়ানক সংঘর্ষ। তাই ত্রিপুলি এলাকার দিকে যারা যাচ্ছে বেনগাজি থেকে, এখন তো যাওয়া ওইরকমভাবে নাই, বন্ধ আছে আপাতত। তবে যারা যাচ্ছে অনেকটা মানে কঠিন, দেখা যায় যে রাস্তাঘাটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই রাস্তাঘাটে যানজট, মানে ওই আগের মতো ইজিলিভাবে যাওয়া যায় না, আর এই জায়গায় অনেকটা ভয়ানক হয়ে গেছে। তবে এখন যারা লিবিয়ার যে বেনগাজি থেকে ত্রিপুলির উদ্দেশ্যে রওনা দিবেন, তারা এর মুহূর্তে না দেওয়াই ভালো, কারণ রাস্তাঘাটে অনেক বিপদ হতে পারে। আর এখন নিতেছেও না দালালরা, যারা গেমের লোক আসছে বেনগাজিতে, তারা ত্রিপুলি নিতেছে না, কারণ রাস্তাঘাট ফাঁকা নাই, অনেক গ্যাঞ্জাম চলতেছে রাস্তাঘাটে। তাই বেশ কিছুদিন অপেক্ষা করার পর পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর নিব। আর যারা ত্রিপুলি শহরে আসছে গেমের উদ্দেশ্যে, গেম করে আসছে, তারা সবাই চলে যাইতে পারতেছে, কারণ এখন গেমগুলা যাইতেছে। দেখতে পারছে অনেক বন্ধু বান্ধব ছিল, সবাই চলে গেছে, মানে বোটগুলা ধরতেছে না। তারপরে আপনার সবাই যুদ্ধে নিয়ে ব্যস্ত আর কি, যে সমস্ত বাহিনী আছে সবাই যুদ্ধে নিয়ে ব্যস্ত। ওইরকম সাগরে পাহারা দেওয়া কমে গেছে, বা মাফিয়ার উৎপাত কমে গেছে ত্রিপুলি শহরে। তাই আর কি সব আর কি যাইতে পারতেছে, যারা সব কিছু রেডি আছে, বোট, তারপরে ইঞ্জিন, কন্ট্যাক্ট রেডি আছে, তারা চলে যাইতেছে। আর এখন যারা বেনগাজি থেকে ত্রিপুলি যাওয়াটা খুব ট্রাপ হইয়া পড়ছে, খুব কষ্টদায়ক হয়ে পড়ছে, এখন যাওয়াই যাইতেছে না। তাই যারা গেমের উদ্দেশ্যে আসতেছেন, তো যারা ত্রিপুলি থেকে গেম দেবেন কিছুদিন পরে আসেন,
আসলে ভালো হবে, যেতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন।